বিদায়। তারপর তোমার দায়িত্ব কি? তুমি রাগারাগি করতে পারবা? তোমার কাজ কি? মানুষকে টাকা দিয়া টাকা উঠানো, মানুষের এই যে কর্মসংস্থান সৃষ্টি এবং এই কাজের সাথে তুমি নিয়োজিত হয়েছো, তুমি এই কাজের পবিত্র কাজ। তুমি যদি রাগারাগি করো, ফাটাফাটি করো, তুমি কাজটা করতে পারবা? Like, comment, share, subscribe. এই জায়গাতে তোমার মিশে কাজ করার যে যোগ্যতা অর্জন করা, টিকে থাকার যে যোগ্যতা, এটাকে বলা হয় অ্যাবিলিটি টু অ্যাডাপ্টেশন। তোমাকে যে কোনো পরিস্থিতির মধ্যে তোমাকে অ্যাডাপ্টেশন করতে হবে। হ্যাঁ, ঠিক আছে কিনা? কথা নাই সদস্য মাত্র তুমি মাত্র বাবা না না সম্ভব না। সদস্য মাত্র তুমি মাত্র বাবা কারণ কি কোন জায়গা আছে সদস্য নিয়ে আমাদের কাজ। আগে সদস্য, আগে সংস্থা, আগে সদস্য তারপর সংস্থা। হ্যাঁ, আমার কাছে সবচেয়ে বড় কে? তুমি না, তোমার নাকি তোমাকে বের করে দেবে। সদস্য তো আমার থেকে যাবে। কারণটা কি? ওদেরকে কেন্দ্র করে এই সংস্থা তৈরি হয়েছে, ওদেরকে কেন্দ্র করে তোমার চাকরি হয়েছে। সংস্থা কে কেন্দ্র করে তোমার চাকরি হয় না, চাকরি হয়েছে কি? সংস্থার উদ্দেশ্য কি? কর্মসংস্থান সৃষ্টি করবে এবং তার বিভিন্ন উদ্দেশ্যে। তাই আমি টাকা দেবো, এই টাকা দেওয়ার বাহন তুমি, কেরিয়ার তুমি, মিডলম্যান তুমি। তোমার কিন্তু তোমার কাছে আমার কাছে কিন্তু সংস্থার কাছে কিন্তু আমি বা তুমি খুব গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ কি? যাদেরকে নিয়ে আমরা কাজ করি তারাই আমাদের গুরুত্বপূর্ণ। মাথায় রাখবো সবসময়। ক্লিয়ার? তারপরে কি দ্বন্দ্ব বা বিরোধী শরীর দ্বন্দ্ব হতে পারে, তুমি একজনের সাথে হিসিং করে ফেলছো। হ্যাঁ, তুমি বলছো 10,000 টাকা দেবো, বলছো না 15,000 টাকা নেবো না। আমার সদস্য তোমাকে কিন্তু কনভিন্স করতে হবে একটা মিডিল টাকা রাখতে, যেন আমার সদস্য ড্রপ আউট না হয়। তোমার ইচ্ছা মতো তুমি সদস্য, তোমার স্বার্থের কারণে, তোমার ইগুর কারণে আমার সদস্য বাতিল হতে পারে না। ঠিক আছে না? মাথায় রাখবা, সমিতির ড্রপ আউট যদি 15% অধিক হয়ে যায় তাহলে সেই সমিতি ভালো চলবে না। কি চলবে না? তোমার সদস্য 1 বছরের মধ্যে যতজন সদস্য আছে তার মধ্যে 15% এর বেশি, 100 কতজন? 15 জনের বেশি বাতিল হয়ে যায়, যেটাকে বলে সদস্য রিটেনশন ক্যাপাসিটি। তুমি সদস্য ধরে রাখতে পারো না তোমার ব্যবহারের কারণে, তোমার পরিচিতির কারণে, তোমার নীতির কারণে, তাহলে তোমার সদস্য তোমার বাড়বে না, সর্বদিন যাবে না। বুঝছো কিনা? মাথায় রাখবো তোমার সবসময় তোমার চাকরিতে, তোমার চাকরির জন্য সদস্য তোমার কাছে যাবে না। হ্যাঁ, ওদের জন্য তোমার চাকরি হয়েছে, এটা ওদেরকে রেসপেক্ট করতে হবে। তোমার ওদের জন্য সংস্থা তৈরি হয়েছে, সংস্থার জন্য ওরা তৈরি হয়নি। কি কথা হচ্ছে না? সংস্থার জন্য ওরা তৈরি হয়নি, ওদের জন্য সংস্থা তৈরি হয়েছে। জিনিসটা বুঝতে হবে কিন্তু মাথায় এটা না থাকলে তোমার ব্যবহার খারাপ হবে। তোমার চাকরি হয়েছে কেন? ওই সমস্যা আছে বলে তোমার নিয়োগ দিছে। তোমার দায়িত্ব সংস্থার যে উদ্দেশ্য বিধিও আছে, কাজগুলো আছে, সেগুলো ক্যারি করা, সেগুলো ক্যারি করে আবার আনা, একটা পৌঁছানো। আর একটা তোমার দায়িত্ব কি? সমিতি গঠন করা, সদস্য ভর্তি করা, সঞ্চয় করা, ঋণ বিতরণ করা, ঋণ আদায় করা। এই তো এর বাইরে আর কাজ আছে? মানুষকে পরামর্শ দিয়া, এই তো এই কাজগুলো করা। এর বাইরে আর কি কাজ? আর এখন সদস্য কি কাজ করে? একবার ঢাকায় যায়, একবার মানে কত কাজ করে সে টাকাটা আয় করতেছে, তোমার সদস্য টাকা দিচ্ছে। এটা মাথায় রাখবা সবসময়, তুমি তোমার জন্য সদস্য না, সদস্যর জন্য সংস্থা। Like, comment, share, subscribe. সবাই আচরণ খারাপ করতেছে, ঘোরাচ্ছে, সঞ্চয় গোপনে তুলে সঞ্চয় অ্যাডজাস্টমেন্ট করতেছে, তারা জানে না। হ্যাঁ, একটা সদস্য কিস্তি হয়তো লেটে দিছে, ঠিক আছে, দিতেই পারে, কিন্তু প্রকৃত কারণটা কি তুমি দেখবে না? কোনো বিপদ হয়েছে কিনা, না স্বেচ্ছায় দিচ্ছে কিনা। যদি একটা পরিবারে হঠাৎ করে একটা বিপদ হবে, কোনো অসুস্থ আসতে পারে, আগুন লাগতে পারে, অসম্মান দিতে পারে না, তোমার তো আচরণটাকে বুঝাইতে হবে। কিন্তু তুমি গোপনে গোপনে সন্দেহ করে নিচ্ছ, তারা জানে না। একসময় দেখবো আমার সন্দেহ উঠে নিচ্ছে। হ্যাঁ, পরে বলতে তুমি সন্ধ্যা দিয়ে ঋণ অ্যাডজাস্ট করে দিলে তোমার মন দেবো। হ্যাঁ, ওদের কি বলে দুটো একটা ঘটনা বলবে না? দেখো বাদ দিব না, বাদ দিব, বাদ দিব, তাহলে সমস্যার সমান থাকবে না। সমস্যা কেন কাজ করতে গেছে? সমস্যা আছে বলে কাজ করতে গেছে, কিন্তু তোমাকে কি করতে হবে? এটাকে হ্যান্ডেলিং করে কাজ করতে হবে। ঠিক আছে না? প্রত্যেকটা চাকরি খাওয়া হবে মঙ্গলবার শুনবি। ঠিক আছে কিনা? ওই যে সংসার উত্তোলনের মাসের কিন্তু অনেক সদস্য দেওয়া হয়, অনেক তো মাস খরচ করতে তুমি না ফোন করে বলবি যে ভাই টাকা আমি আপনাদের সন্ধ্যা দিচ্ছি। ঠিক, মানে এমন পর্যায়ে বলে দেব, আমি কি বলবো তার বলবো ফোন দিতে হবে। ঠিক আছে কিনা? তুমি জানাই করবা, জানাতে জানাতে আমার বলবো জানাই করবা, আরে কিন্তু বলবো ওকে আমি আগামী শিক্ষককে দেখি ভাষা জানা হয় না। এইবার তোমাদের উৎসুরি কার্যক্রমের জন্য উৎসুরি কার্যক্রমের জন্য মাধ্যমিক সব কিছু কি এই দেখছো এটা কোরবানি
নিজের সাথে মিলাবা তোমার ভিতরে এই শক্তি আছে কিনা, এই স্কিলটা আছে কিনা। কি সদস্যের সাথে ভদ্র ও কার্যকর যোগাযোগ, কিভাবে সদস্যের সাথে ভালো যোগাযোগ করতে হবে, ঠিক আছে কিনা। সদস্যের উদ্বুদ্ধ করার ক্ষমতা রাখতে হবে। উদ্বুদ্ধ করে বোঝো, হ্যাঁ এই যে আমি এতক্ষণ শুনেছি বললাম, কোনো কিছু তো উদ্বুদ্ধ হয়েছে না, জড়তা কেটেছে না, জড়তা কেটেছে, জড়তা কেটেছে, বারবার মানুষকে কি করতে হবে, কারণ আমি ধরে নিয়েছি তোমাকে নিয়ে আমার কাজ করতে হবে। যদি আমি আজকের এই দিনটা প্রশিক্ষণে যতটুকু পারি তোমাকে ভিতরে একটা প্রাণ শক্তি তৈরি করে দিয়ে দায়িত্ব আমার, ঠিক আছে কিনা। কিন্তু চর্চা করবে কে, ঠিক আছে কিনা। তারপরে সততা ও জবাবদিহিতা, সততা থাকতে হবে। কি থাকতে হবে, সততা। হ্যাঁ টাকার টাকা টাকা রাখতে হবে, ঠিক আছে না। সদস্য টাকা সদস্য বইতে থাকবে, আমার সমস্ত টাকা কোথায় থাকবে, ব্যাংকে থাকবে। হ্যাঁ এই যে লাইন, এই লাইন কিন্তু বিশেষ করা যাবে না, ঠিক আছে কিনা। কোনোভাবে 5টা টাকা 5টা পয়সা তুমি যদি মেরে দিছো, ওই যে অসমতা কোথায় তৈরি হয়েছে, যে সদস্যকে সঞ্চয় ফেরত সঞ্চয় দিয়ে ঋণ সমন্বয় করেছে, কিন্তু সদস্য জানেন এটা কি অসততা, ঠিক আছে। তাকে তার টাকা তুমি না জানি তুমি তুলে নিছো, ঠিক আছে কিনা। সে তো একদিন সময় চাইছে বা 2 দিন সময় চাইছে, তার কাছে আবার যাও, তাকে বুঝাও, ভাই না দিলে আমার এই ওটি আর ভালো হচ্ছে না বা খারাপ হচ্ছে, আপনি উঠে দিয়ে যান, আপনি আসে তুলে দেন, বইতে স্বাক্ষর করে নিয়ে যান। সততা আমাদের কাছে এবং জবাবদিহিতা। সংস্থা তোমার এই পারমিশন দিই নাই যে তুমি গোপনে সঞ্চয় করতে পারবা, এটা কি জবাবদিহিতা, ঠিক আছে কিনা। জবাবদিহিতা থাকা লাগবে। ধৈর্য, সহানুভূতি, ধৈর্য থাকতে হবে, ধৈর্যশীল থাকতে হবে। হ্যাঁ এক মাস 6 মাস আগে ও গরু খাওয়াতে গেছে, গরু ভাই আমি হাঁটতেছি তোমার কিন্তু বসে দেখতে হবে, কি কিছু মানুষ এরকম করবে, হ্যাঁ করে সব তো করে না, সবাই যদি করবো তাহলে কি আমার 98% ওটিআর থাকতো, ওই 2% 1% মানুষের জন্য আমাদের কষ্ট করতে হবে। সমাজে ধরনের মানুষ আছে, আচ্ছা কিনা। সেজন্য এই জন্য কি করতে হবে, ধৈর্য থাকতে হবে, ঠিক আছে কিনা। আর একটা কি থাকতে হবে, সহানুভূতি থাকতে হবে। সহানুভূতি কিন্তু বিরাট মানবিক গুণ, মানবিক গুণ এটা তার ভিতরে নাই। আল্লাহ তাআলা কিন্তু একেবারে কিন্তু চলে আসবে, ঠিক আছে কিনা। এই কলগুলোর ভিতরে সহানুভূতি, সহানুভূতিতা, ধৈর্য বিধান, তোমার ঈমান আকীদাও কিন্তু পাকাপোক্ত ভাবে যাবে না, ঠিক আছে কিনা। এটা মাথা রাখবা। তারপরে ঋণ আদায় কৌশল, ইতিবাচক আচরণ। ঋণ আদায় কৌশল তোমাকে রপ্ত করতে হবে। হ্যাঁ কোন কর্মী 100% করতে চায়, কোন কর্মী 100% করতে পারছে না। একই সমিতি একজন পারে 100%, আরেকজন পারে 90% 95%। তার কাছে দিলে ড্রপ আউট হচ্ছে, তার কাছে গেলে মানুষ তোমাকে রপ্ত করতে হবে। কিভাবে আমি কোন কথা বললে, কিভাবে করলে মানুষ আমার কাছ থেকে আমাকে বিপদে ফেলবে না, ঠিক আছে কিনা। এটা চাপের মধ্যে কাজ করতে হবে। চাপ, হ্যাঁ চাপ পড়বে, হ্যাঁ মাসের চাপ পড়বে, মাঝখানে চাপ পড়বে, শনিবারে কাজ করতে বলতে পারবে, হ্যাঁ হবে কিনা। এই চাপ না কিছু দেবো, কাজ করতে হবে। ওই চাপ সহ্য না করলে যদি বাড়িতে রাখতে চলে আসো তাহলে কি হবে না, হ্যাঁ চাপের মধ্যে কাজ করা, চাপ সহ্য করার মতো সক্ষমতা থাকা লাগবে। এটা কি বলা হয়, সফট স্কিল। এটা তো প্রত্যেক কর্মী থাকা লাগবে, ঠিক আছে কিনা। এবার আসুন আরসি বই পড়া যায়, আচ্ছা এগুলো আরসি মানে শক্ত যে কাজ, হ্যাঁ বলো কারিগরি বা পেশাগত দক্ষতা, কারিগরি এবং পেশাগত দক্ষতা যা প্রশিক্ষণ, শিক্ষা ও বাস্তব কাজের মাধ্যমে অর্জন করা যায়। কিসের মাধ্যমে, প্রশিক্ষণ, শিক্ষা এবং বাস্তব কাজের মাধ্যমে অর্জন করা যায়, এবং যা নির্দিষ্ট কাজের সম্পাদনের জন্য প্রয়োজন, যা নির্দিষ্ট কাজের জন্য প্রয়োজন হয়। যেমন কম্পিউটার প্রয়োজন হয়, এটা কি আরসি। হ্যাঁ তুমি যত বেশি পেশায় দক্ষ হবা তত কি হবে, তুমি প্রমোশন পাবা, অ্যাকাউন্টেন্ট হয়ে যাবা, ম্যানেজার হয়ে যাবা। তুমি যে কাজটা করছো তুমি দেখতে পারবা, কালেকশন শিট দেখতে পারবা, হ্যাঁ বকেয়া দেখতে পারবা, হ্যাঁ তোমার আদায় দেখতে পারবা। ওকে যদি তুমি না পারো তাহলে কি হবে, তুমি জীবন অর্জন করতে পারবে না। তারপরে কি হিসাব রক্ষণ, তোমার হিসাব বিজ্ঞানের কাজ, হিসাব রক্ষণ, আয় কত, ব্যয় কত, দিলাম কত, ফেরত দিলাম কত, সঞ্চয় আদায় করলাম কত, ফেরত দিলাম, আমার নিট থাকলো কত, হ্যাঁ বিতরণ করলাম কত, আদায় করলাম কত, আবার এই নিচে বাড়লো কিনা, হ্যাঁ এই কত নয়, হ্যাঁ এই জিনিসগুলো কি অ্যাকাউন্টিং এর বিষয়, এগুলো তোমাকে আস্তে আস্তে কিন্তু রপ্ত করতে হবে। অডিটিং, অডিটিং পারবে তুমি সেটিং করো না, মাস শেষে যে কালেকশন শিট প্রিন্ট হয়, যে কি করো আগে ওপেনিং ব্যালেন্স আর পার্টের ব্যালেন্স ঠিক আছে কিনা দেখো কিনা, এটা কি বলে ভুল আছে কিনা, ঠিক আছে কিনা, ভুল ভ্রান্তি আছে কিনা সেটা চেকিং করাটা,
গাণিতিক বিষয়গুলো চেকিং করার জন্য যে কাজটা করা সেটা হলো অডিটিং করে অন্য কাজ করা কিন্তু অঙ্ক সংক্রান্ত যে সমস্ত কাজ কোন জায়গায় আমার ঘাটতি পড়ছে কিনা 5 টাকা কারো সঞ্চয় কমে গেছে কিনা আমার পকেট থেকে দেওয়া লাগবে কিনা বা কারো কাছে আমার ছাড়া গেছে কিনা ফাইনাল এখন ভুল হয় সেগুলো তোমাকে ঠিক করতে হবে। তারপরে ডাটা বিশ্লেষণ ডাটা কত তোমার সদস্য 10 জন এই সমিতির সদস্য গত মাসে 10 জন এবার আছে 11 জন তাহলে কতজন বেড়ে যাবে গত মাসে সদস্য একজন বকে জন এই মাসে একজন বেড়ে গেছে তাহলে কি হলো একজন বেড়ে গেছে এটা হলো টাকা দাও সংখ্যা কোনটা ভালো কোনটা মন্দ বকে বাড়লে ভালো না বকে কমলে ভালো বকে না পড়লে ভালো প্রথম বকে না থাকাই ভালো তার মধ্যে যদি পড়ে যায় সেটা আদায় হয়ে যায় ভালো ওটি আর বাড়লে ভালো কমলে খারাপ বাড়লে ভালো উল্টো কমলে ভালো কমলে ভালো সদস্য বাড়লে ভালো ঋণী বাড়লে ভালো ঋণী স্থিতি ঋণ সঞ্চয় যেগুলো পারে সেগুলো সবসময় বাড়াতে রাখবা আর যেগুলো কমানোর কথা সেগুলো কমানো চেষ্টা করো তোমার ম্যানেজমেন্টটা জানা কিন্তু হবে আর তুমি কোনো কিছু টাকা দেখতেছো না কি হচ্ছে না হচ্ছে তুমি বুঝতে পারতেছো না মাঝে শেষে ভ্যা তোমার কাছে টাকা কিন্তু আছে ওই যে 12টা শীট বা 17টা শীট ওইটার মধ্যে তোমার টাকা সব আছে কয়জন পকেট করতে কয়জন অ্যাডভান্স দিচ্ছে কয়জন টাকা দিচ্ছে আমার সঞ্চয়টা উঠতেছে কয়জন আদায় করতেছে কয়জন এই টাকা বিশ্লেষণ হওয়ার ক্ষমতা তোমার থাকা লাগবে বুঝছো তারপরে কি এখন সবাই কম্পিউটারে যে মোবাইলে মেসেজ করানোর সময় ভাই ভালো লাইভ দিচ্ছ হ্যাঁ লাভ দিচ্ছে না আই লাভ ইউ তুই লাভ দিস না বর্তমান চলতেছে করছে ঠিক বলে যায় মেন হচ্ছে না তোমাকে টাইপিং শিখছো তোমাকে টাইপিং শিখতে হবে এখন তুমি মোবাইল শেখো এটা কম্পিউটার কিভাবে শেখাটা ওখানে তো কিবোর্ড আছে মোবাইলে যেমন কিবোর্ড আছে ওখানে কিবোর্ড আছে আছে না তুমি যখন এখানে ঠাড়াবাড়ি দিচ্ছ চলে যাচ্ছে ওখানে তো ঠাড়াবাড়ি মেরে চলে যায় শুধু মেরে মারা দিতে তুমি এখানে একজন নাম দিচ্ছ মানে মেল নাম্বার আছে তুমি টাইপিংটা শেখো ইংরেজি বাংলা মিলে এক্সেলের কাজটা শেখো ঠিক কি হবে তোমার দক্ষতা বেড়ে যাবে আর না লিখলে আমাদের দেশের কি সমস্যা হচ্ছে দেখো আমার একটা ছেলে আর একটা মেয়ে তোমরা জানো তো ঠিক আছে কিনা আমি বলি যে এবার ম্যাট্রিক পরীক্ষা দিছে তো রেজাল্ট বলে 10 তারিখ আমি বলি তুমি যদি এক পাতা পড়ে ওই এক পাতা সমান না হলে তাহলে তোমার বড় দরকার নেই আমি তো পড়াই ঠিক আছে কিনা তোমার 14টা মাস কোনো কাজ হবে তুমি না লিখে ঠিক আছে তুমি পড়ার পরে সেটা তুমি কতটুকু লিখতে পারতেছো না দেখে না বুঝে তাহলে কি হবে তার লেখার স্টাইল ভালো হবে সময় পাবে অনেকের ব্যাপারে পরীক্ষার সময় পায় না তাহলে ও জানে না কোন প্রশ্নের মান কতটুকু লিখতে হবে কত সময় মতো আমাকে শেষ করতে হবে তাই কত নয় সেজন্য লেখা কত কাগজ তো যত লাগে আমি দিব ঠিক আছে হ্যাঁ এই আমি প্রায় এই পারে সংখ্যাটা দিয়ে যাই সংখ্যাটা মানে কিন্তু দোকান আছে এটাও জানে হ্যাঁ আমি ওদেরকে 5টা 7টা গ্রামে এই কাগজ 7টা খাতা দিলাম একটা 70-80 টাকা দাম 120 টাকার দাম আছে মানে 7টা বই দিলাম এই বই এই খাতাগুলো আমার 1 সপ্তাহের মধ্যে শেষ করে দিতে হবে 2 সপ্তাহের মধ্যে শেষ করে দিতে হবে কি লিখবি না লিখবি আমি জানি ঠিক আছে কিনা হ্যাঁ খাতা তো যা লাগবে ঠিক আছে কিনা হ্যাঁ কালকে রাতে 10টার সময় এসো কালকে সারাদিন কি লিখতে দেখবে ঠিক আছে কিনা এই কয় পাতা লিখেছে জানি লিখতে হবে নাহলে মনে থাকবে না বুঝবে না যে কি বলতে যখন পড়ার সাথে লেখা সম্পর্ক তৈরি হয়ে যাবে তখন মস্তিষ্কটা কি থাকবে সফটওয়্যারে এটা সেভ হয়ে যাবে ঠিক কথা বলে ব্রেনে সেভ হয়ে যাবে আর সেভ হওয়া মানে যে কোনো সময় পড়াশোনা দিতে পারবে ও উগলাই দিতে পারবে কিন্তু নষ্ট হবে না ব্রেনে একবার সেভ হয়ে গেল ওটা লিখে দিল বের করে দিল তারপর কিন্তু সে মগজ থেকে যায় না কোন জিনিস স্মৃতি শক্তি যেটা লিপিবদ্ধ আছে ওটা ঢেলে দিলেও ওটা বাড়ে ওর পাওয়ার বাড়ে কিন্তু ওটা কোনো সময় নষ্ট হয় না সেজন্য লেখা অবশ্যই শিখতে হবে ঠিক আছে না প্রোগ্রামিং এটা তোমাদের জন্য খুব বেশি না তারপর প্রোগ্রামিং বলতে হলো যে তোমার যে কাজ প্রোগ্রাম আমাদের মাইক্রোসফট প্রোগ্রাম হ্যাঁ এই সম্পর্কে ভালো বিস্তৃত ধারণা তোমাকে রাখতে হবে ড্রাইভিং শিখতে হবে বর্তমান যুগ কি যারা ড্রাইভিং করতে তারা 2000 টাকা পায় যারা পারে না তারা 1000 টাকা পায় কি তোমার স্কিল নাই করে তুমি মনে শিখতে পারছো তুমি টাকা কম করছো এই কথা বলো না হ্যাঁ টাকা কম হচ্ছে না তুমি সব সময় দিতে পারছো না তুমি আরেকজনের মুখাপেক্ষি কখন ধ্যান করে বসে আছো ঠিক আছে দাঁড়াই আছো কষ্ট হচ্ছে না আপনাদের নিজের গাড়ি থাকে
চুস করে এবারে যত সময় কাজ করে আসলে আপনি কি করলেন তোমার বেনিফিটটা হলো কি সেজন্য মডেল করা বা টাইপিং লেখা শিখতে হবে রিপোর্ট লেখা শিখতে হবে রিপোর্ট লেখা শিখতে হবে ঠিক আছে কিনা তারপর আর্থিক বিশ্লেষণ করতে হবে ওই আপসের আগে যেটা বলতো এটাকে বলা হয় হার্ড স্কিল এখন ক্ষুদ্র প্রতিষ্ঠানের জন্য তোমাকে কি হার্ড স্কিল থাকা দরকার ঠিক আছে না কম্পিউটার প্রচলন দক্ষতা হবে এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলো কাজ করতে হবে হিসাব রকম বললাম পৌঁছাতে যাবে নিচে না দিন আপনার তো যাচাই বললাম যে এটা হার্ড স্কিলের কাজ এটা সফট স্কিল না বহু দক্ষতার সাথে এগুলো করতে হবে ঋণ আবেদন যাচাই এবং প্রস্তুত করা মূল্যায়ন সঞ্চয় ঋণের হিসাব সংরক্ষণ এটা হার্ড স্কিল কাজ তারপরে এমআইএস সফটওয়্যার ব্যবহার এই যে সফটওয়্যার তোমাদের কাজ করো ফ্লাই একটা ব্যবহার করা হয় আমাদের যে গ্রামীণ ব্যাংকের যে ব্যাংকের সফটওয়্যারটা শিখে পারো দ্রুত শিখে পারো ঠিক আছে না দ্রুত আমরা তোমাদের খুব কুইকলি অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে কালেকশন শিট তুলে দেবো আমরা কি দেবো কালেকশন শিট খোসা মারো তুমি খোসা মারো কোথায় ওই সফটওয়্যারের মধ্যে ঠিক আছে না যে তোমার ঠিক মারো না ওভার ঠিক আছে হ্যাঁ ঠিক আছে না ওইখানে তোমার মাপতে হবে এক্সেল রিপোর্ট করতে হবে এক্সেল রিপোর্টটা শিখবে বা এটা আস্তে আস্তে ধীরে ধীরে শেখা যায় ঠিক আছে কিনা তারপরে কেওয়াইসি নো ইওর কাস্টমার নো ইওর ক্লায়েন্ট নো ইওর ব্রোকার নো ইওর মেম্বার বলে আমি আপনাদের জানি স্যার ওকে জানি সিম্পল আমি সবকিছু বিভাজন করব আই বলো না বলে ওকে এই যে 20 বছর ধরে কিন্তু সংসার করতে তাই আমি ওকে চিনতে পারতেছি না আবার বউ আমাকে আর করতাম না আমার স্বামীকে তাই আমি চিনতে না সবকিছু বিভাজন সদস্য চেনা মানে এই না নাম ধরে ডাকা বাড়ি কোথায় করবো তার আর্থিক বিশ্লেষণ করে তাকে টাকা দিয়া যাবে কি যাবে না ঠিক আছে না তাকে দিয়ে কি করা যাবে আমার তো উদ্দেশ্য কি টাকা দেব তাকে মোটিভেশন করা তাকে ওই প্রসেসের মধ্যে নিয়ে আসা এটাকে বলা হয় নো ইউর কাস্টমার কে ওয়াই সি কি কে ওয়াই নো কে এন ও ডব্লিউ নো মানে জানা ইউ ওয়াই ও ইউ মানে তোমার সিটি ক্লায়েন্ট বা গ্রাহক বা কাস্টমার মানে খরিদ্দার যে কেনে সে কি কাস্টমার ঠিক আছে না আর যে বিক্রি করে সে বায়ার সে বিক্রেতা ঠিক আছে না তোমরা হলে বিক্রেতা আর হলো ক্রেতা ঠিক আছে না হলো ক্রেতা বিক্রেতার উদ্দেশ্য কি বিক্রয় বাড়ানো বিক্রেতার উদ্দেশ্য কি বাড়ানো ঠিক আছে না ক্রেতার উদ্দেশ্য আমি ভালো পণ্যটা কিনতে চাই সময় মতো পণ্যটা পাই যেন আমার পণ্যটা 2 নাম্বার না পায় এই কথা ছিল না তুমি বিক্রেতা কিন্তু তুমি কিন্তু বায়ার সেলার ঠিক আছে কিনা বায়ার বা সেলার বিক্রেতা এটা মাথায় রাখো সবসময় মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ ও প্রতিবেদন করি মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করা এবং প্রতিবেদন করি মাঝে মাঝে তোমাদের অনেক কাজ দেওয়া হয় তোমার এলাকায় কতজন ক্ষুদ্র উদ্যোক্তা বের নিয়ে আসো হ্যাঁ মাস্টার কার্ড যারা কাজ করে বিভিন্ন পেশাজীবী মানুষ যে কতজন হার্ডওয়্যারের কাজ করে বের নিয়ে আসো কতজন কার্পেন্টারের কাজ করে বের নিয়ে আসো কতজন সেলাই মেশিনের কাজ করে বের নিয়ে আসো কতজন মুদিখানার ব্যবসা করে কাজ করে নিয়ে আসো হ্যাঁ এই কথা নয় হ্যাঁ তোমরা এই তথ্য চাইতে পারে তুমি তো নিয়ে আসো ঠিক আছে কিনা বাংলাদেশের ক্ষুদ্র নীতিমালা বিধিমালা সম্পর্কে জানো বাংলাদেশের সংস্থা তুমি আগে ভালো করে জানো ম্যাক্সিমাম সংস্থা নীতিমালা আমরা বাংলাদেশের নীতিমালা প্রায় সমান ঠিক আছে কিনা হ্যাঁ প্রায় সমান ঠিক আছে কিনা হয়তো কোন সংস্থা আমাদের আগে অনেক আগে থেকে তারা 40টা 50 টাকা লোন দেয় আমরা এই বছর থেকে শুরু করছি 40 টাকা আবেদন করব ঠিক আছে কিনা কিন্তু পলিসি কিন্তু সব সিস্টেম কিন্তু কোন সংস্থা 1 বছর মেয়াদে দেয় কোন বছরে 1 বছর কিন্তু চালায় ঠিক আছে কিনা কোন সংস্থা সুফল ঋণ আছে কোন সংস্থা নাই কিন্তু সিস্টেম কিন্তু সব এটা বলবো এবার সফট স্কিল হার্ড স্কিলের মধ্যে পার্থক্যটা কি দেখো সফট স্কিল আচরণ ওই যে প্রথম বলছেন সফট স্কিল কি আচরণ ভিত্তিক আর ব্যক্তি ভিত্তিক আর হলো কি কারিগরি ভিত্তিক আর হলো পেশাগত হার্ড স্কিল পেশাগত এটা তোমার দুইটা জিনিসই কিন্তু দশম ভিতরে চলে আসে কাজ করতে গেলে দুইটা জিনিসই দরকার তুমি হার্ড স্কিল খুব ভালো তো তোমার আচরণ খারাপ হ্যাঁ হবে হ্যাঁ হবে টাকা চুরি এটাকে হার্ড স্কিলে ভালো কিন্তু ঠিক সব স্কিলে খারাপ টাকা দিয়ে কাজ করতে না আজকে ওকে 10টা খুশি হয়ে যায় তো 10 টাকা দেবে তুমি নিয়ে এসো ওর স্কিল ভালো ঠিক আছে কিনা ভালো কিন্তু কি আসলে কি সে মানুষ হিসাবে ভালো না হ্যাঁ না মানুষ হিসাবে ভালো আমরা কি জন্য আসছি
সদস্যদেরকে জুতো পেটা করতে আসছে। Like, comment, share, subscribe. কি? সব স্কিলে টাকা দিয়ে কাজ করতে যা আজকে ওকে 10টা খুশি হয়ে যায় তো 10 টাকা দেবো মেরে এসো ওর স্কিল ভালো ঠিক আছে কিনা ভালো কিন্তু কি আসলে কি সে মানুষ হিসাবে ভালো হ্যাঁ মানুষ হিসাবে ভালো আমরা কি জন্য আসছি সদস্যদেরকে জুতো পেটা করতে আসছি মানুষ কি করতে আসছে কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য উন্মোচন সেটাই মাথা রাখো সবসময় তোমার জন্য কিন্তু সংস্থা সৃষ্টি হয় নাই ওদের জন্য সংস্থা সৃষ্টি হয়েছে তুমি শুধু সংস্থার কার্যক্রমগুলোকে বাজারের কাজের সাথে জড়িত রাখবে ঠিক আছে না সেজন্য তোমাকে দুইটা জিনিস হতে হবে একটা কি সফট স্কিলের অধিকার হতে হবে আর হার্ড স্কিলের ঠিক আছে না হ্যাঁ ঠিক আছে ও মাই গড আধা ঘন্টার মধ্যে শেষ করতে ওকে এটা তোমার বাকি তোমার করে নিও কর্মীদের প্রোডাক্টিভিটি ঠিক আছে না প্রতিটি লোন অফিসারের সকলের সদস্য সংখ্যা তোমার কত সেটা তোমাকে থাকতে ওই যেমন তোর মাসিক মিটিং করি না হ্যাঁ করি না আমার দিন দিন সদস্য সংখ্যা কমে যাচ্ছে সকলের সদস্য কমে যাচ্ছে তোমাকে প্রোডাক্টিভিটি ভালো থাকবে থাকবে না প্রতি লোন অফিসারের মোট ঋণ পোর্টফোলিও বলতো তোমাদের মোট ঋণ সেটা কি করে পোর্টফোলিও এই পোর্টফোলিওটা কোন জায়গা আছে সেটা তোমাকে মূল্যায়ন করবে তারপর পোর্টফোলিও আদায়ের হার তোমাকে মূল্যায়ন করবে তোমাকে মূল্যায়ন করে কি দিয়ে তোমার একটি সদস্য কতজন তোমার পোর্টফোলিও কত তোমার ঋণ আদায়ের হার কত পোর্টফোলিও অ্যাটলিস্ট কত পার কত কিন্তু পোর্টফোলিও সঞ্চয় সংগ্রহের পরিমাণ কত তুমি কত আদায় করতে পারো কত ফেরত দিয়ে তোমার ঋণ কত থাকে আমরা র্যাঙ্কিং করি না হ্যাঁ ঠিক আছে এগুলো তোমার প্রোডাক্টিভিটি দিচ্ছ তারপর নতুন সদস্য সংগ্রহের সংখ্যা যে তুমি সদস্য ভর্তি করতে পারো আমরা বলে দিচ্ছি মিনিমাম 3 জন সদস্যকে কি করতে হবে অপর সদস্য ভর্তি করতে হবে করোনা তোমরা পয়সা তোমার যদি হয় আর তোমার হয় না সে সুযোগ জানেই না বিষয়টা যেটা করলে আমার প্রোডাক্টিভিটি কোথায় যাবে আমি ম্যানেজমেন্টকে ভালো রেজাল্ট দেবো এদিকে তার জ্ঞান নাই ঠিক আছে কিনা Like, comment, share, subscribe.